বন্ধুরা মেশিনের নিচে কিন্তু ক্রস সাইডে এই সাইডে যে বড়ি নাটে নাটে কিন্তু বন্ধুরা ফাংশন আছে, ঠিক আছে। এই জায়গায় একটা নিপিল আছে আর এই জায়গায় এইটা যখন আমি স্টিক ঠেলবো তখন লাল হলুদ ঢাকনাটা খুলে প্রথমে চেক করে নেওয়া হবে, ঠিক আছে। তো এইরকমই লেভেল থাকে, লেভেলে দেখতে পাওয়া যাবে, ওটা খুলে দেখা খুলে গেল, ঠিক আছে। আর ওই আগে যে পকেটের আগের ইয়ে থেকে তারপরেই কিন্তু স্টার্ট করতে হবে, তখন কিন্তু সিটটা ঘুরে যাবে, ঠিক আছে। এটা ভরে দেওয়ার পরে আরে বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা আমি রাহুল, জেসিবি অপারেটর, আর আজকে তোমাদেরকে আমি জেসিবি চালা শিখাবো। যেই সব খালাসি আছে, তোমরা ধরো জেসিবি যারা খালাসি করতে আসে তাদের জন্য কিন্তু কেবিনের এই সিটটা নয়, ঠিক আছে, বাইরেটা। আগে বার থেকে বলবো, তারপরে কিন্তু সমস্ত কিছু বলে দেবো যাতে তাড়াতাড়ির মধ্যে শেখা হয়। তোমরা কিছুটা নলেজ চলে আসবে আমার এই ভিডিও দেখে, ঠিক আছে। ভিডিও দেখে তো শেখা হয় না, কিন্তু ভিডিও দেখে কিছুটা নলেজ চলে আসবে যে এই করলে এই হয়, ঠিক আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে পেরিয়ে যেও না। জেসিবি স্টার্ট করার আগে সব থেকে প্রথমে দেখতে হবে রেডিয়েটরের জল, ঠিক আছে। রেডিয়েটরের জল এখানে এই লাল হলুদ ঢাকনাটা খুলে প্রথমে চেক করে নেওয়া হবে। আর এখনকার নতুন মেশিনগুলোতে বন্ধুরা এই জায়গাতে একটা কিন্তু ছোট মতন লেভেল থাকে, ঠিক আছে। সেই লেভেলটা কাঁচের লেভেল থাকে, লেভেলেই দেখতে পাওয়া যাবে, ওটা খুলে দেখার দরকার নাই, ঠিক আছে। আর আমাদের এগুলো পুরোনো মেশিন তাই কিন্তু খুলে দেখতে হয়। আর এই পাশে আছে বন্ধুরা মোবিল, ঠিক আছে। মোবিল গেজে সবসময় দেখতে হবে মোবিল কতটা আছে, ঠিক আছে। মোবিল দেখে তারপরেই কিন্তু স্টার্ট করতে হবে। আর তারপরে আছে বন্ধুরা এখানে ট্রান্সমিশন, ঠিক আছে। ট্রান্সমিশনটা গোটা চেক করতে হবে যে ট্রান্সমিশন কেমন আছে না আছে, ঠিক আছে। বাস এখানে এটা ভরে দেওয়ার পরে এটা এইভাবে কিন্তু লক করে দিতে হবে। এটা এখানে লক, এই লক হয়ে গেল, ঠিক আছে। আর কোনো বন্ধুরা এবার কাজ নাই, এবার কিন্তু আমরা মেশিন স্টার্ট করতে পারবো। আর বন্ধুরা মেশিনের নিচে কিন্তু ক্রস আছে, আর ক্রস প্রত্যেকদিন কিন্তু গ্রিজ করতে হবে। আর এই এলাঙ্কি যে বোলগুলো আছে, এলাঙ্কি বোলগুলো কিন্তু প্রত্যেকদিন চেক করতে হবে। এই সাইডে যে বোলগুলো আছে এই বোলগুলোও কিন্তু চেক করতে হবে, ঠিক আছে। এগুলো সব ঘুরিং কিন্তু বন্ধুরা চেক করতে হবে, কারণ এখানে প্রত্যেকদিন গ্রিজ করতে হয়। এখানে গ্রিজ নিপিল একটা আছে, আর এই জায়গায় একটা নিপিল আছে, আর এই জায়গায় মানে টোটাল 3টে নিপিল আছে, ঠিক আছে। আর 3টে নিপিলই কিন্তু বন্ধুরা প্রত্যেকদিন কিন্তু গ্রিজ করতে হবে। আর গ্রিজ না করলে বন্ধুরা এই ক্রস যদি ভেঙে যায়, এই সামনের দিকটা, তাহলে কিন্তু বন্ধুরা সোজা কিন্তু ঘুরে ক্রস কিন্তু এই হাইড্রোলিক পাম্পটাকে মেরে দেবো, ঠিক আছে। হাইড্রোলিক পাম্প দেখতে পাচ্ছি, এটা কিন্তু যেতে বকেট ওঠা নামা সমস্ত কিছু হচ্ছে এইটার সাহায্যে, ঠিক আছে। তো এই হাইড্রোলিক পাম্পটা যদি ভেঙে যায় বন্ধুরা, তাহলে কি হবে যে আর বকেট ওঠা নামা হবে না। আর দ্বিতীয় হচ্ছে হাইড্রোলিক পাম্পটার বন্ধুরা 40,000 টাকা, 40 থেকে 45,000 মধ্যে দাম আছে, ঠিক আছে। এবার নতুন যেমন মডেল আছে তেমনি দাম আছে, ঠিক আছে। সব মেশিনে কিন্তু একই দাম না, আর এটা কিন্তু অনেক টাকা দাম, ঠিক আছে। আর বড় একটা ক্ষতি হতে পারে, ঠিক আছে, সামান্য ভুলের জন্য, ঠিক আছে। তাই কিন্তু বন্ধুরা প্রত্যেকদিন এখানে গ্রিজ করে নেবে আর চেক করবে যাতে এলএনকি বোলগুলো যেন না খুলে যায়, ঠিক আছে। এলএনকি কিন্তু ওই পাশে দুটো বোল, এই পাশে দুটো বোল, টোটাল 4টে বোল আছে, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকদিন কিন্তু চেক করতে হবে। আর বন্ধুরা এখানে আছে এক্সেল অয়েল, ঠিক আছে। বড় চাকার এই নাটটা খুলে কিন্তু এক্সেল অয়েল কেমন আছে না আছে সব দেখতে হয়। আর এইটার মধ্যেই কিন্তু একটা চম্বুক লাগা আছে, যদি কোনো কিছু লোহা কুচি আরে যদি আসে তাহলে চম্বুকের নাটের ওই পাশে মাথাতে কিন্তু লেগে থাকবে, ঠিক আছে। তখনই বুঝতে পারবে যে তেলটা কেমন আছে, তেলটা খারাপ আছে না ভালো আছে, ওইটা দেখলে এটা খুলে খানিক বাই করলেই বুঝতে পারবে যে ভালো আছে না খারাপ আছে, বা তেলের অয়েল লেভেল এই চাকার যখন এমনি করে সমান করতে হবে, এখানে লেখাও আছে অয়েল লেভেল, ঠিক আছে। তো এটা সমান করার পরে কিন্তু লেভেলটা চেক করতে হবে, ঠিক আছে। তো এগুলো পরে শিখে নেবে, এগুলো এখন অতটা দরকার না। আর এটা বন্ধুরা মেশিনের ভেতরে আমি এখন চলে এলাম। আর মেশিনের ভেতরে এসে পরে তোমাদেরকে প্রথমে জানতে হবে গিয়ার সিস্টেম, আগে গাড়িটা আগে পেছোবে কিভাবে, তারপরে তুমি বকেটের কাজ করবো, ঠিক আছে। তো গাড়িটা আগে পেছানো কি রকম কাজ বন্ধুরা, এইখানে হচ্ছে 4টে গিয়ার, ঠিক আছে। এখানে 4টে গিয়ার, এই মাঝে নিউট্রাল, আর এইটা কিন্তু বন্ধুরা মিডিলের নিউট্রাল, এটা হচ্ছে কারেন্ট গিয়ার, ঠিক আছে। এইখানে কিন্তু বন্ধুরা কোনো রকম ব্যাক গিয়ার নাই, ঠিক আছে। এখানে যে 4টে গিয়ার আছে সেই 4টে গিয়ারই সামনেও যেতে পারে। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখানে কোনো রকম ব্যাক গিয়ার নাই। ব্যাক গিয়ার বন্ধুরা পাবো আমরা কারেন্ট গিয়ার, ঠিক আছে। এটা যখন আমি এদিকে করে দেবো তখন কিন্তু বন্ধুরা এটা সামনের দিকে যাবে, আর এটা মাঝে নিউট্রাল, আর এটা এদিকে করে দিলে তখন এটা ব্যাকে চলে এলো, ঠিক আছে। তার মানে এটা নিউট্রাল, এটা সামনে, আর এটা নিউট্রাল ব্যাকে, তার মানে এখানে নিউট্রাল মাঝে, আর এই পাশে ব্যাকে, আর এটা সামনে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই গিয়ার, ঠিক আছে। আর বন্ধুরা মেন কথা হচ্ছে আমি যখন মেন রোডে ছুটবো তখন কিন্তু আমি 3 নাম্বার 4 নাম্বার লাগাতে পারবো, ঠিক আছে। আর আমরা যেহেতু কেসারে চালাই, তো কেসারের জন্য বন্ধুরা আমরা সবসময় কিন্তু 2 নাম্বারে লাগিয়ে রাখি, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে এমন গিয়ার বন্ধুরা, না হচ্ছে ওটা 1 নাম্বার যদি লাগিয়ে দিই তাহলে হচ্ছে লোড গিয়ার, ঠিক আছে। 1 নাম্বারে লাগিয়ে যদি মেশিন চালাই বন্ধুরা প্রচন্ড পরিমাণে তেল খেয়ে নেবে, ঠিক আছে। তাই বন্ধুরা আমাদের কিন্তু এখানে সবাই যত অপারেটর আছে পাহাড়ে সবাই কিন্তু 2 নম্বরেই চালাই, আর 3 নম্বরে কিন্তু বন্ধুরা গাড়ি টাইম না, ঠিক আছে। তো এই হচ্ছে ফাংশন, গিয়ার ফাংশন। এবার হবে লিভার ফাংশন। লিভার ফাংশন বলার আগে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, ঠিক আছে। এটা হচ্ছে জেসিবির হ্যান্ড ব্রেক। এটা বন্ধুরা কিছুদিন চলে তারপরে কিন্তু অটোমেটিকলি কেটে যাবে, ঠিক আছে। এটা মাটির মেশিন হোক পাথরের মেশিন হোক, পাথরের মেশিনে বন্ধুরা বেশি কেটে যায়, আর মাটির মেশিনে কিছুদিন তবু টিকে। এটা এরকম নতুন মেশিনে যখন করে দেবে গাড়ি কিন্তু একদম হ্যান্ড ব্রেক হয়ে রয়ে গেল, ঠিক আছে, গাড়ি হিলবে না। কিন্তু বন্ধুরা কিছুদিন পরে কিন্তু হ্যান্ড ব্রেক আমাদের কেটে যায়। জেসিবির হ্যান্ড ব্রেক টিকে না, জানি না কেন, তার কারণ
যতগুলো আমি মেশিন চালিয়েছি আজ অবধি ততগুলো মেশিনই বন্ধুরা বেশিরভাগ দেখছি হ্যান্ড ব্রেক কিছুদিন পর অটোমেটিক কেটে দিয়েছে। ঠিক আছে, চলো বন্ধুরা এবার তোমাদেরকে লিভার ফাংশন বলি। তো লিভার ফাংশন বলার আগে তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু লিভারের 4টে ফাংশন আছে। ঠিক আছে, এখানে মেশিনের 4টে ফাংশন আছে। এটা হচ্ছে ডাউনে, এটা যখন আমি নিচের দিকে ঠেলবো তখন কিন্তু বকেট নামবে, আর এটা যখন আমি পেছন দিকে টানবো তখন কিন্তু বকেট উঠবে, আর এই পাশে বকেট মুড়বে, আর এই পাশে বকেট খুলবে। ঠিক আছে, এই হচ্ছে সামনের 4টে ফাংশন। তোমাদেরকে আমি সব চালিয়েও দেখিয়ে দেবো, তার আগে তো পেছনের ফাংশনটাও কিন্তু বলে দিই। ঠিক আছে, তারপরে তোমাদেরকে চালিয়ে দেখে দেবো, কারণ স্টার্ট করলে বন্ধুরা আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কিন্তু কমে যাবে, মেশিনের সাউন্ডটা বেশি আসবে। ঠিক আছে, যেহেতু আমি সামনের দিকে আছি, এবার আমাকে পেছনের দিকে সিটটা ঘুরতে হবে, সেই জন্য কিন্তু বন্ধুরা এখানে একটা সিটের লক আছে। ঠিক আছে, এই লকটা যখন আমি এই পাশ দিকে টানবো তখন কিন্তু এই সিটটা ঘুরবে, তাছাড়া কিন্তু এখানে এইভাবে গেলেই কিন্তু একটু লক হয়ে যাবে। আপনি এই লক লেগে গেলো, আর কিন্তু ঘুরবে না সিট। আর এখানে যখন আমি টেনে এটাকে সোজা করবো তখন কিন্তু বন্ধুরা মেশিনের লকটা ছেড়ে যাবে, তখন কিন্তু সিটটা ঘুরে যাবে। ঠিক আছে, আর এইখানে বন্ধুরা আছে দুটো হাতে কিন্তু 4টে করে 8টা ফাংশন। ঠিক আছে, পেছন বকেটে, আর পেছন বকেটে 8টা ফাংশন আছে। প্রথমে এখানে বলে দিই তোমাদেরকে বন্ধুরা, এইটাও মনে হচ্ছে বুম উঠবে, মানে ওই আগে যে বকেটের আগের ইয়েটা আছে ওটা কিন্তু উঠবে, আর এটি যখন টানবো তখন আসছে। তখন এখন লোড আছে বলে কিন্তু বন্ধুরা সরে চলে এলো, আর এইটা হচ্ছে বকেট খুলবে, আর এটা হচ্ছে বকেট মুড়বে। আর বন্ধুরা এখানে কিছু জিনিস আছে সামনের বকেটে, যেমন স্টার্ট করার পর আমরা যখন এই পেছনের ইয়েটা টানবো তখন কিন্তু বন্ধুরা এইদিকে পেছন দিকে টানলে কিন্তু তখন উঠছে বকেট। ঠিক আছে, এরকম ভাবে উঠবে, আর যখন আমি এই জিনিসটা এইদিকে নিয়ে আসবো তখন এইদিকে বকেটটা মুড়ে গেল। ঠিক আছে, আর যখন এইটা এইদিকে নিয়ে যাবো তখন এটা দেখো কি হবে, বকেটটা খুলে গেল। ঠিক আছে, আর এটা এই পাশ দিকে নিয়ে এলে কিন্তু বন্ধুরা বকেটটা মুড়বে, দেখো। ঠিক আছে, তো এইরকমই ভাবে বন্ধুরা কাজ কিন্তু করতে হবে। ঠিক আছে, সামনে পেছনে। আর যখন বন্ধুরা আমি নিচে এইভাবে নামাবো, বকেটটা ধরো এই নিচে নামালাম, ঠিক আছে, নিচে নেমে গেল, নিচে নামানোর পর নেমে যাওয়ার পরে কিন্তু আর এটা টিকে ধরে থাকলে না, তখন এটা ছেড়ে দিতে হবে, ছাড়ার পর হালকা টাচে থাকতে হবে, এই হাতটা ধরে থাকবে। বন্ধুকে নিচের দিকে ঠিলিয়ে ধরে থাকলে বন্ধুরা ইঞ্জিনের যে সাউন্ড আছে সে সাউন্ড কিন্তু বসতে লাগবে। ঠিক আছে, আমরা ইঞ্জিনে লোড ধরতে লাগবে, পাম্প কিন্তু ওকে ঘুরিয়ে যাবে। আর পেছন বকেটে বন্ধুরা কি কাজ আছে, পেছন বকেটের কাজ হচ্ছে বন্ধুরা, যখন আমি এটা এই দিয়ে ঘুরিয়ে দিই তাহলে ভালো হবে। পেছন বকেটে বন্ধুরা পায়া নামানোর পরে এই দুটো হচ্ছে নিচের দিকে নামাইলে কিন্তু বন্ধুরা পায়া নেমে যাবে। ঠিক আছে, এই দুটো যখন আমি টেনে নামিয়ে থাকবো তখন বন্ধুরা পায়া নেমে গেল। পায়া নেমে যাওয়ার পরে এইটা যখন আমি স্টিক ঠেলবো তখন স্টিকটা তখন দূরে যাচ্ছে, অন্য কিছু নয়, বকেট কিন্তু মুড়ে যাচ্ছে কিন্তু স্টিকটা দূরে চলে যাচ্ছে। আর এইটি যখন আমি আবার এই কোণে নিয়ে আসবো, তার মানে এই যে 4টে নাট আছে না, এই নাটগুলা, সেই নাটে কিন্তু বন্ধুরা ফাংশন আছে। ঠিক আছে, এই ফাংশন সব নাটেই, এখানে যে নাটগুলো আছে নাটগুলোতে কিন্তু ফাংশন আছে। ঠিক আছে, কোণে ফাংশন, এই কোণে ফাংশন। তো এটা যখন উঠবো তখন বন্ধুরা উপর থেকে উঠছে দেবো স্টিক, আর আমি যখন এইটা এই কোণে নামাবো তখন স্টিক নামবে দেবো। ঠিক আছে, আর এইটা যখন আমি এইদিকে নেবে, এদিকে মুড়বে, এদিকে পকেট খুলবে, এদিকে পকেট মুড়বে। ঠিক আছে, আর এই হাতের কাজ হচ্ছে বন্ধুরা, এই হাতের কাজ হচ্ছে বুম নামবে, তার মানে এই সামনের জিনিসটা তখন নেমে গেল। ঠিক আছে, এটা সরে চলে যাচ্ছে, আর এটা টানলে এই বুম উঠছে। ঠিক আছে, আর এইটা আমি এই নাটের দিকে নিয়ে যাই তাহলে কি হবে, এটা পকেটে ঘুরবে, জুড়ে ঠেলে দিলে বন্ধুরা জুড়ে ঘুরবে। আমি হালকা টাচ করছি তাই হালকা ঘুরছে। ঠিক আছে, কারণ আমার অতটা এখন এটা মোবাইল স্ক্রিনে রেকর্ডিং করার জন্য জাস্ট দেখানো। ঠিক আছে, তো যে এইভাবে কিন্তু কাজ হয়। এখানে বকেট মুড়ে দিলে বকেট খুলে দেবে। আরেকটা জিনিস আছে বন্ধুরা, সেটা হচ্ছে জেসিবির ব্রেক কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা যে ব্রেক পা দিচ্ছি এই ব্রেক কিভাবে কাজ করে। ঠিক আছে, এগুলো কিন্তু হাওয়া ব্রেক না, আর এটা কিন্তু বন্ধুরা এক্সেলেটার। ঠিক আছে, এটা এক্সেলেটার আর ওটা কিন্তু হাওয়া ব্রেক। ঠিক আছে, তো এবার মেন কথা হচ্ছে যে জেসিবি যে পায়ে ব্রেক করছি, সেই ব্রেকের কি লাগে, ব্রেকে কিন্তু বন্ধুরা হাইড্রোলিক ব্রেক অয়েল লাগে। ঠিক আছে, আর হাইড্রোলিক ব্রেক অয়েল আছে কিন্তু সামনে, চলো ওইটা তোমাদেরকে দেখাই। বন্ধুরা বর্নারের কাছেই কিন্তু আছে যে ব্রেক অয়েল দেখালাম, সেই ব্রেক অয়েল। বন্ধুরা ব্রেক অয়েল হচ্ছে এইটা। ঠিক আছে, এই ঢাকনাটা, সবুজ ঢাকনাটা কিন্তু খুলে দিলেই ব্রেক অয়েল দেখতে পাবে, ওইটাই দেখতে হবে লিমিট কেমন রয়েছে, কতটা আছে না আছে, ওখানে লেভেল আছে, ওই লেভেলের মধ্যে রাখতে হবে। যদি কম হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা ব্রেক ধরবে না, আর মাস্টার সিলিন্ডার কেটে গেলে বন্ধুরা ব্রেক ধরবে না। ঠিক আছে, আর এখানে বন্ধুরা সামনের চাকাতে কিন্তু দুটো বিয়ারিং আছে, এখানে একটা বড় বিয়ারিং আর এখানে আছে ছোট বিয়ারিং। ঠিক আছে, বড় বিয়ারিং ভাঙলে কিন্তু বন্ধুরা চাকা লাটাবে, ছোট বিয়ারিং ভেঙে গেলে কিন্তু বন্ধুরা চাকাটা ঘোড়ায় বেড়ে চলে আসবে। ঠিক আছে, তো এইটা কিন্তু ধ্যান রেখো, যখনই দেখবে চাকা লাটাইছে তখনই খুলিয়ে কিন্তু বন্ধুরা করবে, না তো বড় বিয়ারিং ভাঙলে বন্ধুরা কিছুক্ষণ পরে কিন্তু ছোট বিয়ারিংকেও ভেঙে দেবে। ঠিক আছে, তাহলে কি হবে বন্ধুরা, ভেঙে গোটা চাকাটা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, আর ধরাম করে একটা ঝটকা মারবে। তো সেই জন্যই বন্ধুরা সবসময় করবে। আর এখানে কিন্তু দুটো যে বিয়ারিং দুটো আছে বন্ধুরা, একটা বিয়ারিং কিন্তু সোজা ঢুকবে, আর যে ছোট বিয়ারিং আছে বিয়ারিংটা কিন্তু উল্টো ঢুকবে। ঠিক আছে, এগুলো সবসময় মাথায় রাখতে হবে। সোজা যেটা বড় বিয়ারিং আছে, বড় বিয়ারিং সোজা ঢুকবে, ছোট বিয়ারিং উল্টো ঢুকবে। ঠিক আছে, তো এইরকম বিয়ারিং যখন সামনে চাকা ভাঙবে তখন কিন্তু এইরকমই সিস্টেম। তো চলো বন্ধুরা, আজকে মতো এতটুকু দেখা হবে। নেক্সট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।